আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুক পেজের অটো রিপ্লে কিভাবে দেয়, দ্যাট মিন্স আপনার যদি একটা পেজ থেকে থাকে তাহলে সেই পেজে যদি কেউ এসএমএস করে বা আপনাকে সেই পেজে এসে ইনবক্স করলে অটোমেটিক্যালি তার কাছে একটা এসএমএস চলে যাবে সাথে সাথেই। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো পেজে গিয়ে বা আমরা যখন কোনো পেজে গিয়ে একটা ইনবক্স করি, যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে বিডি শপের যে পেজটা, তাদের পেজে গিয়ে যদি কখনো ইনবক্স করেন বা মেসেজ করেন তাহলে দেখবেন যে সাথে সাথে একটা মেসেজ আসে যে আমরা আপনার এই মেসেজটি বা এই এসএমএসটি রিসিভ করেছি, কিছুক্ষণের মধ্যে আমরা এই বিষয়ে আপনাকে জানাবো। এই যে সাথে সাথে একটা এসএমএস ব্যাক চলে আসে 2 সেকেন্ডের ভিতরে, এটা কিভাবে সেট করে এবং কিভাবে আপনি দিবেন আপনার ইউজারদের কাছে এটা চলে যাবে, সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত বলবো বা দেখাবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি আর এখানে বেশি কথা বলবো না, আমি সরাসরি চলে যাবো আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়েই আপনাদের এটা দেখিয়ে দেবো যে আপনি কিভাবে এটা সেট করতে পারেন। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, আপনি আপনার যে পেজটাতে অটোমেটিক রিপ্লে এটা ক্রিয়েট করতে চান বা তৈরি করতে চান, আপনি চলে আসবেন সেই পেজে এবং সেই পেজে আসার পরে আপনি চলে যাবেন সেটিংসে। এখানে দেখুন সেটিংস অপশনটা আছে, এই সেটিংস অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন এই পাশ থেকে মেসেজিং এই অপশনটাতে। তো মেসেজিং অপশনটাতে যাওয়ার পরে আপনি চলে আসবেন ঠিক একটু নিচে, স্ক্রল করে আপনি একটু নিচে চলে আসবেন। হ্যাঁ, নিচে আসার পরে দেখবেন যে এখানে একটা অপশন আছে যে সেট আপ অটোমেটেড রেসপন্স, এটাতে আপনি সেট আপে ক্লিক করবেন। তো সেট আপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে বা অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে এসে আপনাকে আপনার যে অটোমেটিক যে রিপ্লে সেটা সেট আপ করতে হবে। তো এখানে আপনি অ্যানিওয়ে মেসেজ দিতে পারেন। এই যে দেখুন ইনস্ট্যান্ট রিপ্লে, হ্যাঁ, এখানে এই ইনস্ট্যান্ট রিপ্লেতে ক্লিক করবেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে ক্লিক করার পরে দেখুন এখানে এই যে কিন্তু একটা ফোনের মধ্যে দেখাচ্ছে যে কিভাবে আপনার এটা দেখাবে। এখানে কিন্তু এই লেখাটা কিন্তু আমি সেট করেছি, এই লেখাটা কিন্তু আমি নিজে সেট করেছি, যার কারণে এই লেখাটা এভাবে দেখাচ্ছে। তো আপনারা এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে যে টেক্সটের যে বক্সটা পাবেন, এই বক্সে আপনারা লিখে দিবেন যা ইচ্ছা মনে হয়, আপনারা লিখে দেবেন। আপনারা যে অটোমেটিক রিপ্লাইটা দিতে পারেন, এখানে আপনার ইংলিশে কিছু লেখা থাকবে, আপনারা সেটা মুছে দিবেন, ঠিক আছে? সেটা মুছে দিয়ে এখানে আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। এখানে লিখবেন, যেমন লিখতে পারেন যে আপনাকে ধন্যবাদ আমাদের মেসেজ করার জন্য বা এসএমএস করার জন্য, একটু ওয়েট করুন, একটু পরে আমরা আপনাকে রিপ্লাই দিব। তো আমি আমার এই পেজে অ্যাকচুয়ালি সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না, বা আমার এই পেজে কারা কারা মেসেজ করে তাদেরকে আমি ইনস্ট্যান্ট মেসেজ দিতে পারি না, যার কারণে আমি এখানে আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে রেখেছি যে গ্রুপে জয়েন হয়ে এখানে পোস্ট করুন, যাতে এই গ্রুপে জয়েন হয়ে পোস্ট করলে কিন্তু আমি দেখতে পারবো, কারণ এই গ্রুপে আমি সবসময় অ্যাক্টিভ থাকি এবং কে কে পোস্ট করে কী করে সেগুলো আমি দেখি। তো যাই হোক, এটা কিন্তু আমি দেখুন অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সেভে ক্লিক করে দিলে কিন্তু এটা অলরেডি সেভ হয়ে যাবে। তো দেখি চলুন যে আমরা আসলেই এটা সেট হয়েছে কিনা, আমাদের পেজে যদি কেউ মেসেজ করে তার কাছে এটা যাবে কিনা। তো এই জন্য আমি অন্য একটা আইডিতে চলে যাব। অন্য একটা আইডিতে যাওয়ার পরে আমি এখানে মেসেজ করব। তো দেখুন আমি অন্য একটা আইডিতে আমি যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার অন্য একটি আইডিতে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি কিন্তু এখন দেখি আমার ওই পেজটাতে আমি যাব। তো পেজটাতে যাওয়ার জন্য আমি এখানে পেজের নামটা লিখব। তো ভিউয়ার্স, আমি এখানে আমার আরেকটা আইডিতে চলে এসেছি। আরেকটা আইডিতে আসার পরে দেখুন আমি কিন্তু আমার এই যে পেজটা এখানে সার্চ দিয়েছি এবং এই পেজে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি কিন্তু এই পেজে এখন এখানে আমি মেসেজ করবো। তো মেসেজ করার জন্য আমি এখানে সেন্ড মেসেজে ক্লিক করি। সেন্ড মেসেজে ক্লিক করলে দেখবেন যে এখানে আমি যদি লিখি যে হ্যালো লিখলাম, দেখবেন যে অটোমেটিক্যালি একটা রিপ্লাই চলে আসবে। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু অটোমেটিক্যালি একটা রিপ্লাই চলে আসে, যেটা আমি সেট করেছিলাম আপনাদের দেখিয়ে এলাম যে এই যে দেখুন এটা সেট করেছিলাম, এবং এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সে আমার গ্রুপে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে আপনারা নক করতে পারেন, অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।